ওকে, এক এক করে কার কিসে প্রবলেম আমাকে বলতে পারেন। স্যার, হ্যাঁ। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, আপনি লাস্ট ইয়ারের আগে একটা ইনকোর্সে একটা প্রশ্ন করেছিলেন D4 দিয়ে, যে প্রুভ দ্যাট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো আমার প্রশ্নটা হচ্ছে D4 মানে এটা কিভাবে হয়? মানে এন এর মান হচ্ছে 2, আচ্ছা আচ্ছা, এটা 2 খুবই এর ভালো। জন্য পলিগন এটা খুবই ভালো কোয়েশ্চেন। কিভাবে কল্পনা? আমি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেন, আমি অ্যান্সার করতেছি। আমাদের D2n এর আইডিয়াটা কি, যে একটা এন এন পলিগন, হ্যাঁ, সেখানে এন 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 নাম্বার অফ সাইডস আছে। তার যত রোটেশন সেটা হচ্ছে রোটেশন অপারেশন গুলো আমি নিয়ে আমি D2n ফর্ম করি। তাহলে D4 তাহলে সেন্স মেক কিভাবে করে, গিভেন দ্যাট D4 হওয়ার জন্য আসলে টু সাইডেড পলিগন হওয়া লাগবে। টু সাইড দিয়ে তো পলিগন হয় না। অ্যান্সার হচ্ছে, আমরা যখন D4 কে নিয়ে কথা বলি তখন আমরা ওকে জিওমেট্রিক্যালি আর রিয়েলাইজ করি না, আমরা ওকে অ্যালজেব্রিক্যালি রিয়েলাইজ করি। মনে করে দেখেন, D2n কে আমরা যখন সেট আকারে লিখি তখন আমরা কি লিখি, যে ওর মেম্বার গুলো হচ্ছে 1 আর আর স্কোয়ার এভাবে আপ টু r⁻n−1, এবং এস এস আর স্কোয়ার এভাবে আপ টু s r⁻n−1। সো এইখানে জাস্ট এন এর ভ্যালুটা হচ্ছে 2, হুইচ মিনস আমাদের হবে হচ্ছে, এখানে যদি 2 বসাই তাহলে আর এর ম্যাক্স পাওয়ার হচ্ছে 1। সো 1, s, s আর। সো এস এবং আর দিয়ে জেনারেটেড এই গ্রুপটাকে শুধু আমরা মিন করি তখন, যেখানে বাই ডিফল্ট আমরা যে শর্তগুলো জানি, যে এস আর এস ইকুয়ালস টু s r ইনভার্স, আর r⁻n এই পার্টিকুলার কেসে 2, সো r⁻n ইকুয়ালস টু 1, আর s⁻2 ইকুয়ালস টু 1। এটা অলওয়েজ, এইটা শুধু n ইকুয়ালস টু 2 এর জন্য, আর s এর অর্ডার অলওয়েজ 2। সো আমরা অ্যালজেব্রাইক্যালি ওকে একটা গ্রুপ হিসেবে এইভাবে রিয়েলাইজ করি, আমরা তখন আর জিওমেট্রিটাকে আর কি মানে গ্রাহ্য করি না। আমি কি উত্তর দিতে পারছি? আমি কি বুঝাতে পারছি, ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। আপনি একটা ম্যাথ টাইপের করেছিলেন যে সিগমার হচ্ছে 12টা ভ্যালু আছে, সিগমা হচ্ছে একটা সাইকেল, 12 সাইকেল। হুম। তো a টু দি পাওয়ার আই এর কোন ভ্যালুর জন্য হচ্ছে সেটাও একটা 12 সাইকেল হবে। স্যার, এটা তো মানে আই এর অনেকগুলো ভ্যালুর জন্যই হতে পারে, তাই না? হ্যাঁ, এটা আই এর মাল্টিপল ভ্যালুর জন্য হইতে পারে। এটা সম্ভবত একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল, সেখানে মেবি একটা কারেক্ট ছিল। উম, আচ্ছা স্যার, আমি মানে লেকচার থেকে প্রশ্ন করেছিলাম। জি স্যার, মেবি থাকতে পারে, দেখি নেই। ও আচ্ছা আচ্ছা, লেকচার থেকে, আচ্ছা হ্যাঁ। সিগমা জি স্যার, হচ্ছে মানে একটা 12 সাইকেল। আমি কোয়েশ্চেনটা আরেকবার একটু ই করি। সিগমা হচ্ছে একটা 12 সাইকেল, আর জেনারেটেড বাই দ্য মেম্বার এ, রাইট? জি স্যার। আপনার কোয়েশ্চেনটা হচ্ছে a⁻i, আই এর আর কোন কোন ভ্যালুর জন্য, ওয়ানের জন্য তো ফর শিওর, আর কোন কোন ভ্যালুর জন্য সিগমাকে জেনারেট করতে পারে, তাই না? না, এটা, অ্যাকচুয়ালি স্যার, মানে এ টু দি পাওয়ার আই এর কোন ভ্যালুর জন্য হচ্ছে 12 সাইকেল হবে সেটা। ও আচ্ছা আচ্ছা, a⁻i, আই এর কোন ভ্যালুর জন্য 12 সাইকেল হবে, যেখানে এ হচ্ছে সিগমা, এই আহ, ও, আর এখানে এ টু দি পাওয়ার আই না, মানে সিগমা টু দি সিগমা পাওয়ার টু দি আই, পাওয়ার মানে আই ও সিগমাকে অ্যাকচুয়ালি। আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা জি কতবার স্যার। গুণ করলে মানে স্যার, আপনি মানে মানে এটা ওই প্রবলেমে এ টু দি পাওয়ার আই লিখেছিলেন, তাই ওটা বললাম। স্যার, সিগমা টু আচ্ছা দি পাওয়ার আই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেনটা তার মানে সিগমা হচ্ছে এটা 12 সাইকেল। সো জি স্যার। সিগমা টু দা পাওয়ার আই ইজ অলসো এ 12 এ সাইকেল। 12 সাইকেল। এটা হওয়ার জন্য ফর হুইচ আই এটা সত্য, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এটার অ্যান্সার মাল্টিপল হইতে পারে। কারণ এটা তো কোন 12 কোনগুলো আর হবে আই এর বুঝতে পারছেন? কো স্যার, প্রাইম জি স্যার স্যার, যেগুলা। এটা যদি আরেকবার প্রাইম। কাইন্ডলি বলতেন সম্পূর্ণটা। আহ ফিমেল ভয়েসে যিনি কথা বলেন, আরেকবার একটু রিপিট করবেন, আপনার কথাটা ই হয়ে গেছে। স্যার এইটার উত্তরটা যদি আরেকবার কাইন্ডলি সম্পূর্ণটা বলতেন। এটার উত্তরটা আরেকবার যদি কাইন্ডলি সম্পূর্ণটা বলতাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি ভুলে যাব বলে একটা, কে জানি একজন হ্যান্ড রেজ করছিলেন কিন্তু তারা কোয়েশ্চেন করা হয়নি এইটা। এই কোয়েশ্চেনটা অ্যান্সার শেষ করে আমি ওনার কোয়েশ্চেনে যাবো। আচ্ছা, সো দেখেন, সিগমা একটা 12 সাইকেল, তার মানে হচ্ছে সিগমা হয়তো বা দেখতে এরকম 1 2 এভাবে আপ টু 12 পর্যন্ত এরকম একটা সাইকেল।
একটু এক্সপেরিমেন্ট করার জন্য যদি আমরা দেখি যে সিগমা স্কোয়ারটা তাহলে কে, সিগমা স্কোয়ারটা কে হইতে পারে, যে আম, এটা হচ্ছে, আমরা সাইকেলগুলার লেখার প্যাটার্নটা কিভাবে করি, যে আইডিয়াটা হচ্ছে যে যে কোনো একজন ইনপুটে আসলে যে আউটপুট হওয়া উচিত তাকে ঠিক তার ডানেই বসাই। তার মানে 2 এর আউটপুট 3 হবে, সেটা থেকে ঠিক তার ডানেই বসাবো, ব্যাপারটা এরকম। তো এখন দেখেন, আমি যদি সিগমা স্কোয়ার কে চিন্তা করি আর সিগমা স্কোয়ারের ভেতর দিয়ে 1 কে পাস করি, তাহলে আউটপুট কি আসা উচিত? 1 একবার 2 তে যাবে প্রথম সিগমার জন্য, মানে সিগমা অফ 1। সো প্রথম সিগমা অফ ওয়ানটা হচ্ছে 2 ফর শিওর। সো এই ভ্যালুটা হচ্ছে 2, এই 2টা যখন আবার সিগমার ভিতরে যাবে, তখন সিগমা অফ 2টা কত হবে? অ্যান্সার হচ্ছে 3। তার মানে 1 এর আউটপুট আসলো 3। তাহলে এবার 3 এর আউটপুট খুঁজতে হবে, বাট ব্যাপারটা বোধহয় বুঝতে পারছেন, প্রত্যেক সিগমা তার 2 ঘর ডানের লোকটাকে আউটপুট দিতেছে, কারণ প্রতি সিগমা, মানে আমি সব সিকুয়েন্সিয়ালি নাম্বার দিয়ে যেহেতু সাইকেলটাকে সাজাইছি, 1 এর আউটপুট 2, 2 এর আউটপুট 3। সো একবার অ্যাপ্লিকেশন অফ সিগমা মানে হচ্ছে প্রত্যেক নাম্বারকে কাইন্ড অফ 1 ইনক্রিজ করতেছে। জাস্ট 12কে 1 ইনক্রিজ করে 13 না বানায় 1 বানাবে, দ্যাটস ইট, সাইক্লিং এর জন্য। তাহলে দুইটা সিগমা যখন আমি অ্যাপ্লাই করতেছি, 1 এর আউটপুট 3 আসলো, 3 এর আউটপুট আসবে হচ্ছে 5, 5 এর আউটপুট আসবে হচ্ছে 7, 7 এর আউটপুট 9, 9 এর আউটপুট 11। এই পর্যন্ত বুঝছি যিনি প্রশ্ন করছেন? জি স্যার। 11 এর আউটপুট কত আসা উচিত? 1. 1। 1। সো 2 ঘর ডানে গেলে 1 আসতেছে, তার মানে সাইকেল কমপ্লিট। কিন্তু এখানে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত সবাই নাই। তার মানে আমাকে যেটা করতে হচ্ছে, এরপর আবার 2 থেকে এখানে স্টার্ট করতে হচ্ছে। 2 এর আউটপুট হবে 4, 4 এরটা 6, 6 এরটা 8, 8 এরটা 10, 10 এরটা 12, 12 আউটপুট আবার 2। এখন সবগুলা কভার হয়ে গেছে। সো সিগমা স্কোয়ার আসলে একটা 2 সাইকেলের কম্পোজিশন, সে তার মানে 12 সাইকেল না, ফর শিওর। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কি হইলে এই সিগমা স্কোয়ারটা 12 সাইকেল হইতো, যদি এখানে এক সিকোয়েন্সে সবগুলো নাম্বার কভার হয়ে যেত। এটা কখন হয়? উত্তরটা খুব সিম্পল, দেখেন, এই যে স্কোয়ার, এই স্কোয়ারের কারণে সে 2 ভাগে ভাগ হয়েছে, এবং এই যে 12, এই 12টা নাম্বার 2 ভাগে ভাগ আসলেই করা যায়। এইখানে যদি এটা যদি 13 সাইকেল হইতো, এখানে 12-র পজিটিভ 13 থাকতো, তাহলে এরকম সমান 2 ভাগে স্প্লিট করতে পারতাম না। এই 2 ঘর করে ডানে গিয়ে গিয়ে সমান 2 পার্টিশন হওয়ার এই সুবিধাটা তৈরি হয়েছে, কারণ 12 2 দিয়ে বিভাজ্য। খুব সিম্পলি আপনি যদি এখন সিগমা কিউব চিন্তা করেন, তাহলে দেখবেন 3 ভাগে ভাগ হয়ে যাবে। দ্যাট ইজ 1 এর আউটপুট আসবে 3 ঘর ডানে গিয়ে 4, 4 এর আউটপুট আসবে 7, 7 এর আউটপুট আসবে 10, 10 এর আউটপুট আসবে 1, 11, 12, 1। সো রিপিট, সাইকেল ক্লোজ। এবার 2 দিয়ে যদি শুরু করি, 2 এর আউটপুট আসবে হচ্ছে 3 ঘর ডানে গিয়ে 5, 5 এর আউটপুট 8, 8 এর আউটপুট 11, 11 আউটপুট 2, 3 ঘর ডানে গেলে 12, 1, 2। বাকি এবার 3 দিয়ে যদি শুরু করি, 3, 6, 9, 12, আবার 3। সো এই সিগমা কিউব হচ্ছে 3টা 4 সাইকেলের কম্পোজিশন। তার মানে এই যে ব্যাপারগুলো, এই যে সে যে 12 সাইকেল পর্যন্ত যাওয়ার আগেই ব্রেক হয়ে যাচ্ছে, নতুন একটা সাইকেল কম্পোজিশন তাকে স্টার্ট করতে হচ্ছে কম্পোজিশন ফরমেশনে। এটার কারণটা হচ্ছে এই 3 আসলে 12কে ডিভাইড করে, রাইট? কারণ সেই ক্ষেত্রে এরকম 4টা পর গিয়ে আবার রিপিটেশন আগের জায়গায় ব্যাক করতে পারছে। তার মানে এমন কোনো নাম্বার যদি থাকে সে 12কে ডিভাইড না করে, তাহলে এই ঘটনাটা ঘটবে না। যেমন সিগমা টু দা পাওয়ার 4 এর ক্ষেত্রে ঘটবে, কিন্তু 5 এর ক্ষেত্রে ঘটবে না। একটু এক্সপেরিমেন্ট করে দেখেন। সিগমা টু দা 5 কি হবে, 1 কে 5 ঘর ডানে সরাবে, হইলো 6, 6কে 5 ঘর ডানে সরাইলে 11, 11কে 5 ঘর ডানে সরাইলে আবার একে ফেরত কিন্তু আসতেছে না, 1কে ক্রস করে যাচ্ছে, 12, 1, 2, 3, 4। এই যে দেখেন, এখানে ক্লোজ আর হইল না, একদম সমানে সমানে মিললো না। না মিলার কারণ হচ্ছে 12কে 4 ডিভাইড করে। আরো আগাই, 4 এর সাথে 5 যোগ করলে হয় 9, 9 এর সাথে 5 যোগ করলে হয় 10, 11, 12, 1, 2, 2 এর সাথে 5 যোগ করলে হয় 7, 7 এর সাথে 5 যোগ করলে হয় 12, 12-র সাথে 5 যোগ করলে হয় 5, 5 এর সাথে 5 যোগ করলে হয় 10, 10 এর সাথে 5 যোগ করলে হয় 11, 12, 1, 2, 3, 3 এর সাথে 5 যোগ করলে 8, 8 এর সাথে 5 যোগ করলে 13, মানে 1। সো রিপিট,
কিন্তু দেখেন ইন দা মিন টাইম সব নাম্বার কভার হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সো এখন পর্যন্ত আমাদের এক্সপেরিমেন্ট বলতেছে যে 12কে যদি কোনো নাম্বার ডিভাইড করে, তাহলে এই 12 একদম লম্বা 12 মেম্বারের সাইকেল ফরমেশন হবে না, তার আগে ব্রেক হয়ে যাবে। কিন্তু এই কথাটা এখন পর্যন্ত এক্সপেরিমেন্টটা পার্শিয়াল এক্সপেরিমেন্ট, এই কথাতে এখনো ভুল আছে। দেখেন কি ভুল আছে আমি দেখাই। হিসাবে সিগমা টু দা পাওয়ার 8 কি হওয়া উচিত? 8 তো 12কে ডিভাইড করে না। তাহলে 8 ঘর ডানে গেলে দেখি কি হয়, 9। 9-এর সাথে 8 যোগ করলে হয় 17, মানে হচ্ছে 17কে 12 মড করলে কত হয়, 5। 5-এর সাথে 8 যোগ করলে হয় 13, মানে 1। রিপিট। এখানেও ক্লোজ হয়ে গেল। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে 12 আবার 8 আবার 12 দিয়ে মড করলে হচ্ছে -4 এর সাথে ইকুইভ্যালেন্ট। সো এই যে 4টা ভাগ হয়ে যাবে, এক এক ভাগে 3টা থাকবে। এই ব্যাপারটা এভাবে ঘটতেছে, তার কারণ হচ্ছে আসলে ডিভিজিবিলিটি ইস্যু না, আসলে হচ্ছে কো প্রাইম হওয়াটা ইস্যু। যদি কো প্রাইম হয়ে যায়, যেমন 8 আসলে 12-এর সাথে কো প্রাইম না। যদি কো প্রাইম কেউ থাকে, ফর এক্সাম্পল সিগমা টু দ্য পাওয়ার 5, তাহলে সে পুরা 12টা কভার করার আগে থামতে পারবে না, খাপে খাপে মিলে গিয়ে মাঝপথে ব্যাক করবে না। দিস ইজ দ্য আইডিয়া। তার মানে সামারি হচ্ছে কোন কোন আই এর জন্য 12 সাইকেল হবে, অ্যান্সার হচ্ছে 12-এর সাথে যারা কো প্রাইম। এখন 12-এর সাথে কো প্রাইম কারা কারা আছে? 12-এর সাথে কো প্রাইম আছে হচ্ছে 5, 7 আছে, 11 আছে, অ্যান্ড অফকোর্স 13 আছে, অ্যান্ড 17 আছে, অ্যান্ড মেনি মোর। আমি কি বুঝাতে পারছি যিনি প্রশ্ন করছিলেন এবং বাকিরা? আমি কি বুঝাতে পারছি? স্যার জি বুঝতে স্যার, পেরেছি। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা। স্যার আরেকটু একটু এটা রিলেটেড প্রশ্ন, সেটা হ্যাঁ। হচ্ছে যাদের সাথে কো প্রাইম হয় সেগুলো হচ্ছে 12 সাইকেল হবে, হুম। আর যাদের সাথে কো প্রাইম হয় না তারা কি, যেমন স্যার সিগমা টু দি পাওয়ার 8 কো প্রাইম হয় না, সো 8 কি 8টা ডিসজয়েন্ট সাইকেল তৈরি করবে? 8টা না, 8টা না। এই যে দেখেন, 3টার এক একটা সাইকেল, সো 12টা নাম্বারকে কভার করার জন্য কয়টা তাহলে লাগতেছে? 4টা সাইকেল। 4টা। এইটা বাকিটা মডুলার অ্যারিথমেটিক থেকে আসবে। কেউ যদি কো প্রাইম হয়, 8 সংখ্যাটা যদি 12-এর সাথে কো প্রাইম হয়, তার মানে 8 মাস্ট বি ইকুইভ্যালেন্ট টু সাম নাম্বার, পজিটিভ হোক আর নেগেটিভ, যেটা 12 ডিভিজর। ইন দিস কেস -4। অলরাইট। স্যার 10 কয়টার সাথে, সিগমা টু দি পাওয়ার 10 স্যার কয়টা তৈরি করবে যদি একটু 10 বের যদি করতেন? হয়, 10 ইজ ইকুইভ্যালেন্ট টু -2, সো 2টা করবে 6 সাইকেল সিগমা টু দ্য পাওয়ার 10। আমরা টেস্ট করে ফেলি। সিগমা টু দ্য পাওয়ার 10, 2টা 6 সাইকেল হওয়া উচিত। 1 এর সাথে 10 যোগ করলে হয় 11, 11-এর সাথে 10 যোগ করলে হয় 21, যেটা 12 মডেলে কত হয়, 9। 9-এর সাথে 10 যোগ করলে হয় 19, যেটা 12 মডেলে হয় 7। 7-এর সাথে 10 যোগ করলে হয় 17, যেটা 12 মডেলে হয় 5। 5-এর সাথে 10 যোগ করলে হয় 15, যেটা 12 মডেলে হয় 3। 3-এর সাথে 10 যোগ করলে হয় 13, যেটা 12 মডেলে হয় 1। সো 6 মেম্বারের একটা সাইকেল, বাকি নাম্বার গুলো দিয়ে আরেকটা সাইকেল আসবে। জি স্যার বুঝতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন। একজন জি হ্যান্ড স্যার। রেজ করে রাখছিলেন। জি স্যার, আমি আনালাইজ হ্যাঁ, করছিলাম। বলেন। আচ্ছা, মানে আমরা কোনো এলিমেন্টের যখন পাওয়ার নেই, যেমন ধরেন A1 A2, এগুলো তো বোঝায় যে হচ্ছে ওই এলিমেন্টটা একবার বা দুইবার অপারেট করতেছে ওর উপরে পাওয়ার দিয়ে। হ্যাঁ, তো পাওয়ার না, এখন মানে ওর নিজের সাথে নিজে। জি 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 জি, হ্যাঁ, হ্যাঁ। আর যদি A2 মানে A0 হয়, হুম। এইটা আসলে কি মিন করে? A টু দি পাওয়ার 0 আসলে মিন করে একবার ওর সাথে ওকে অপারেট করা হয় নাই। আর যদি এটাকে আরেকটু ফিজিক্যালি মিনিংফুল বানাতে চান, তাহলে ব্যাপারটা থাকতেছে এরকম যে A² এর সাথে A টু দি পাওয়ার -2 কে বাইনারি অপারেট করলে A টু দি পাওয়ার 0 আসে। হুইচ মিনস নিজের সাথে নিজে দুইবার আর তার ইনভার্সের সাথে ইনভার্স দুইবার তাদের মধ্যে প্রোডাক্ট করতেছেন বা বাইনারি অপারেশন করতেছেন। সো ক্যান্সেলেশনের আইডিয়াটা এখান থেকে এসে পড়তেছে। সো নো অপারেশন, মানে এখানে যেরকম দুইবার নিজের সাথে নিজে,
দুইবার তার ইনভার্সের সাথে ইনভার্স, তার মানে নেট আসলে কোনো অপারেট করতেছি না। সো নো অপারেশন আসলে বাই ডিফল্ট তার মানে আইডেন্টিটি মিন করতেছে। জি স্যার, বুঝতে পারছি এটা। স্যার আর আরেকটা কোশ্চেন ছিল। হুম। আচ্ছা, স্যার মানে ওই যে ডাইহেড্রাল গ্রুপের ক্ষেত্রে হুম। আমরা যখন কিউবের অপারেশন গুলো খুঁজতেছিলাম, হুম। তখন তো মানে ওইটার জন্য আপনার 24, দ্যাট মিনস আমরা যখন একটা করে ভার্টেক্স ফিক্সড করতেছিলাম এবং সে আহ, কোন কোন জায়গায় মুভ করতে পারে এটা চেক করতেছিলাম। রাইট। হ্যাঁ, বাট টেট্রাহেড্রালের জন্য, হুম। তো এইটার ক্ষেত্রে আমরা আসলে ওইভাবে চিন্তা করতে গিয়ে মানে পারি নাই আর কি। যদি এইটা একটু বলে দিতেন আর কি, আচ্ছা, মানে এইভাবে কি চিন্তা করা যায় কিনা। যদি আরো লার্জার অবজেক্ট হয় চিন্তা করাটা কষ্ট হয়ে যাচ্ছে, এটাই তো মেইন প্রবলেম। স্যার টেট্রাহেড্রালের ক্ষেত্রে so এটার জন্য তো 4টা ভার্টেক্স হবে। সো এটা তো মানে ওর চাইতে আরো ইজিয়ার হওয়ার কথা, বাট এখানে মনে হয় আপনি ইনকোর্সে একটা কোশ্চেন দিছিলেন যে এখানে প্রুফ করতে বলছিলেন যে এটা হচ্ছে না 12টা অপারেশন সম্ভব, এরকম আর কি। রিজিড মোশন, হ্যাঁ। টেট্রাহেড্রাল কি আমি ঠিক ড্র করছি এইমাত্র যেটা ড্র করলাম? হ্যাঁ, জি জি জি, জি স্যার, এটা এটা। আচ্ছা, ফাইন। সো হায়ার না আসলে, টেকনিক্যালি লেসারে গেছি আমরা। ধরেন এইটা হচ্ছে 1, 2, 3, 4। তো ওর পসিবল নাম্বার অফ ডিফারেন্ট অপারেশনস, রাইট? রিজিড মোশনস কয়টা আছে সেটা। তো এই অফ নাম মানে ওয়ান দিয়ে ইন্ডেক্স করা যে পয়েন্টটা ভার্টেক্সটা, সেটার জন্য বসার মতো পজিশন তো 4টা, রাইট? জি স্যার। সো কে বসানোর জন্য 4টা পজিশন, সেই পজিশনের ধরেন তার মধ্যে কোনোটাতে কে বসাইলাম, সেই পজিশনের যেখানেই কে বসাই না কেন করেসপন্ডিং কে বসানোর জন্য কয়টা পজিশন থাকতেছে একটু চিন্তা করেন। এটা চিন্তা করার জন্য আমাকে ভাবতে হবে টু এর সাথে এর কানেকশনটা কি। সে হচ্ছে 1 আর 2 হচ্ছে ডিরেক্টলি একটা এজ দিয়ে কানেক্টেড। সো এজ দিয়ে কানেক্টেড প্লেস আর কয়টা আছে? এই এইটা যদি একটা স্ট্যাটিক ফিগার চিন্তা করি, তাহলে এই ফিগারের জন্য 2, 4 আর 3। জি তার মানে জি, তিনটা। এর সাথে এজ এর অপোজিট মাথায় আছে পজিশন বসানোর মতো, এরকম 2 এর জন্য 3টা পজিশন আছে। সো ধরেন তার মধ্যে আমি এখানটাতেই বসাইলাম 2 কে। এখন এইখানে 2 কে বসানোর পর কি সে, আচ্ছা আমি কত বলছিলাম, অর্ডার কত আসছিল আগের বার? কোথাও কোনো এক জায়গায় 12 বলছিলাম, মানে ওখানে 21 লেখা ছিল, ওটা কেটে দিয়ে আবার 12 দেখলাম। 12ই হবে। দেখেন, 2 কে যখন আপনি ভার্টেক্স 2 কে যখন আপনি বসায় ফেলতেছেন, তখন 3 এবং 4 এর পজিশনটা কি ফিক্স হয়ে গেল না? কারণ 3 এর পজিশনটা হচ্ছে 1 আর 2 এর যে এজ, সেই দুই এজের সাথে ট্রায়াঙ্গেল ফর্ম করে। এরকম একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স, এরকম ভার্টেক্স আছে 2জন, আই নো। বাট তারা নিজেরা তো পজিশন রোটেশনের মাধ্যমে সোয়াপ করতে পারবে না, রিফ্লেকশন হওয়া লাগবে। সো 3 কে 4-এর জায়গায়, 4 কে 3-এর জায়গায় তো আপনি আনতে পারতেছেন না ফিজিক্যালি। এই অবজেক্টটা তখন ডিফর্ম হয়ে যাবে, অবজেক্টটার শেপ সেম থাকবে না। হুইচ মিনস 3 এর পজিশন ফিক্স হয়ে গেছে এক জায়গায়, আর 4 এর পজিশনে ফিক্স হয়ে গেছে এক জায়গায়। আচ্ছা, স্যার মানে আমরা আরেকভাবে চিন্তা করছিলাম আর কি, যে বলেন। ধরেন যে উপরের ভার্টেক্সটাকে যদি আমরা সেম রেখে এই নিচের যে 3টা ভার্টেক্স আছে এটাকে সলভ করি, সো এটার জন্য 3টা অপারেশন। এরপর আবার প্রত্যেকটা ভার্টেক্সকে যদি এরকম করে আমরা 3বার করে সলভ করি, সো হ্যাঁ, সো তখন কি এটা মানে এভাবে কি চিন্তা করা যায় কিনা। আচ্ছা, সো আমি বলি আমি বুঝলাম কিনা ঠিক মতো। 2 কে এখানে ফিক্স রেখে এই ট্রায়াঙ্গেলটাকে 120 করে ভার্টিক্যাল এক্সিস রেসপেক্টে রোটেট করে করে, একবার 1 এখানে, 4 এখানে, 3 এখানে, আরেকবার আরো এক দফা, এভাবে মোট 3টা পজিশন আনতে পারতেছেন, রাইট? সো স্যার শুধু 2 কে ফিক্স রেখে ভার্টিক্যাল এক্সিস রেসপেক্টে রোটেট করে, দ্যাট ইজ এই এক্সিসটা রেসপেক্টে রোটেট করে আপনি মোট 3টা রোটেশন অপারেশন পাচ্ছেন। এন্ড এই কাজটা আপনি 1-এর জন্য, 4-এর জন্য, 3-এর জন্য, সবার জন্যই করতে পারতেছেন। এটি কি বলতে চাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, সো 3টা অপশন 2 এর জন্য, 3টা অপশন 1-এর জন্য, 3টা 4-এর জন্য, 3টা 3-এর জন্য, এইটাও রেজাল্ট সেমই দিচ্ছে এবং এটা ভ্যালিড। এটা তো আমি বলছি। এটা আমি। আচ্ছা। স্যার হ্যাঁ, স্যার, আর আর দুইটা প্রবলেম ছিল হচ্ছে ওই এক্সারসাইজ করার সময় ডামিটের বইয়ের
তো প্রমিত, প্রমিত অনেকক্ষণ ধরে হাত উঠে রাখছে, এই এই কনভারসেশনটা শেষ হলে আমি প্রমিতের কাছে যাচ্ছি। স্যার ওইটা হচ্ছে যে আপনার এক্সারসাইজ 12 এবং 14 দুইটাই, হ্যাঁ ইউনিট 1 এর 12 আর কি। সো ওইটা তো এখন দেখাইতে পারতেছি না, মানে ওইখানে মানে ইয়াটা ছিল আপনার এরকম, যে প্রবলেমটা ছিল এরকম, হ্যাঁ, যে Z12 এর জন্য, দ্যাট মিনস আমরা যে রেসিডিউ ক্লাস, হ্যাঁ। Z12 এর জন্য এটা হচ্ছে আন্ডার মাল্টিপ্লিকেশন। সো এটা কি আসলে গ্রুপ ফর্ম পড়ে কিনা, এটা ছিল কোশ্চেন যে। সো বাট ওইখানে মানে কোশ্চেনটা দেওয়া ছিল যে কিছু আমাদের এলিমেন্ট দেওয়া ছিল, সো তাদের অর্ডার বের করতে বলছিল আর কি। আচ্ছা। হ্যাঁ। তো মানে বের করতে সমস্যা হচ্ছে। জি স্যার, মানে আমরা তো জানি যে যদি Z12 দ্যাট মিনস এটা যদি প্রাইম না হয় তাহলে হ্যাঁ। আসলে আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপই ফর্ম করে না। আর আন্ডার যেহেতু ক্রস অ্যাডিশন ক্রস আর নাকি কি, মাল্টিপ্লিকেশন? যে আন্ডার মাল্টিপ্লিকেশন ছিল স্যার। Z12 আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ ক্লেম করা হয়েছে? এ তো ভুল। ক্রস 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 ছিল আর কি, হ্যাঁ ওইখানে করা ছিল। জানি দুইটা প্রবলেমই, মানে আমি দেখাইতে পারলে মনে হয় ভালো হতো আচ্ছা, বাট। আমি একটু তাহলে বইটা বের করার চেষ্টা করি, দাঁড়ান। আমি নিজে একটু দেখতেছি, আমি শেয়ার দিচ্ছি না। পেজ নাম্বারটা বলতে পারবেন কি? পেজ নাম্বার কত রে? 22। 21 নাম্বার পেজ। 21 স্যার, মেবি। বইয়ের 21, রাইট? আচ্ছা, আমি বের আমি আমি শেয়ার দিচ্ছি, এক এক সেকেন্ড। এই পেজটা। স্যার জি স্যার। কত নাম্বার প্রবলেম? 12 স্যার, 12 এবং 14। 12 এবং ফাইন দ্য। So multiplicative group, this guy. সো জেড কে 12 দিয়ে মড করলে তো আসলে 0 বার থেকে 11 বার আসতেছে, এটা তো সমস্যা। এমনিতে এলিমেন্টের অর্ডার বের করতে কি সমস্যা হয়েছে, নাকি জাস্ট এই এই কথাটাতেই মেইন প্রবলেম? স্যার এলিমেন্টের অর্ডার বের করতে সমস্যা হয়েছে। সবগুলোর অর্ডার তো ঠিকঠাক কাজ করে। আচ্ছা, কোনটার অর্ডার একটা বলেন দেখি, আমি দেখি, মানে এখানে তো ঝামেলা ফিল হচ্ছেই। -1 এর স্যার ক্ষেত্রে -1 এর জন্য যদি করি, -1 এর অর্ডার, -1 এর অর্ডার। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু 11 বার, রাইট? 11। সো 11 এর অর্ডার কত হচ্ছে? 11 প্রিপারেশন করছিলাম যে 121। আচ্ছা, আপনারা একটু নিজেরা ডিসকাস করলে মাইক অফ করে ডিসকাস করেন। 12 দিয়ে যদি করি তাহলে এটা আসলে 1, সো ওর অর্ডার আসতেছে 2, রাইট? এটা কি দেখতে পাচ্ছেন যে ওর অর্ডারটা 2 আসছে? 11 স্কয়ার। 11 এর স্কোয়ার করেই আমি আইডেন্টিটি পেয়ে গেছি। 11 স্কোয়ার হচ্ছে 121। 12 দিয়ে যদি মড করি তাহলে এটা 1 আসে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো গ্রুপ না। জি স্যার। আচ্ছা, এটা আমিও একটু, আমি এর আগে এটা দেখি নাই, দেখে আমার এখন একটু কনফিউশন ফিল হচ্ছে যেটা কেন তারা লিখলো। এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে যে মানে অন্য কোনো মিনিং তারা মিন করতেছে কিনা। তবে এটা নিয়ে কালকের পরীক্ষার জন্য বদার্ড হয়েন না, মানে কালকের পরীক্ষায় আমি আপনাদেরকে নন প্রাইম নাম্বার দিয়ে এরকম মানে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ক্লেম করে কিছু দিব না। জি স্যার। স্যার
স্যার এবার টেট্রাহেড্রনের যে এক এক্সাম্পলটা সেকেন্ড প্লিজ, আমরা দেখাইলেন। একটু সিরিয়ালি যে প্রমিত অনেকক্ষণ থেকে হ্যান্ড রেজ করে রাখছিল, ওইটা একটু শুনে আসি। আচ্ছা ঠিক আছে। প্রমিত বলেন। স্যার ওই আমি আর কি ওই ওটা সম্পর্কেই বলতে চাচ্ছিলাম যে আমরা ভার্টেক্সটা কতগুলো এটা কিভাবে বের করতে পারি, যেমন এরপরে যে অক্টা হেড্রন আছে বা হ্যাঁ, ওই ডোডেকা হেড্রন, এটা কি আমাদের আগে থেকে জানা থাকতে হবে যে ভার্টেক্স কতগুলো? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জানা থাকা ভালো ম্যাথমেটিশিয়ানদের জন্য, কিন্তু আমি প্রশ্নে এরকম পেইন দিব না। হ্যাঁ, মানে আপনি অঙ্কটা পারতেন যদি জানতেন ভার্টেক্স এবং ফেজ বা এইজের সংখ্যা কত। কেবলমাত্র এই সংখ্যাটা মুখস্থ নাই বলে আপনি অঙ্কটা পারবেন না, এরকম একটা অঙ্ক আমি আপনাকে পরীক্ষায় দিব না। মানে আমি ধরে নিব যে একদম রেগুলার জিনিসগুলো চেনেন আপনি, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, তারপর রেক্টাঙ্গেল, স্কোয়ার, এদেরকে চেনেন, কিউবকে চেনেন, এই পর্যন্ত ধরে নিব। বাকি যত এক্সেপশনাল নাম আছে সেই নামগুলা, যে আইকোসা হেড্রন, হ্যাঁ, ডোডেকা হেড্রন, এরকম অনেক আছে। আহ, এদের নাম থেকেই এজ কয়টা, ভার্টেক্স কয়টা, ফেস কয়টা আপনি ভিজুয়ালাইজ করে ফেলবেন। এইটা আপনি পড়তে পারবেন না ধরে নিয়ে প্রশ্ন করব। সো এরকম কোনো কিছু থেকে প্রশ্ন দিলে আমি ছবিটা দিয়ে দিব, অথবা নাম্বারগুলো দিয়ে দিব যে কয়টা করে আছে। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন আছে। হ্যাঁ। ওই স্যার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে আমরা তার রিজিড মোশন গুলো যে বের করার সময় হুম। দেখছিলাম যে 120 ডিগ্রি আর 240 ডিগ্রি হুম। আর 360 ডিগ্রি, এটা হ্যাঁ, এটা কি সকল ট্রায়াঙ্গেলের জন্য নাকি শুধু শুধু সমবাহু? ইকুইল্যাটারাল। আমরা এই আচ্ছা আচ্ছা। ডাইহেড্রাল গ্রুপে সব ক্ষেত্রেই সুষম, সব সাইড সমান এমন অবজেক্ট নিয়ে কথা বলতেছি। আদারওয়াইজ এরকম রোটেশন পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে তো জেনারেল। পুরা ঠিক থিওরিটা আছে। সুষম বাহু বস্তুদের জন্য ডেভেলপড। ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। এবার ওই যে আরেকজন আমাকে মেসেজে অনেক আগে জি। প্রশ্ন পাঠিয়ে রাখছেন, D2n এ আহ, n=12। আচ্ছা, প্রশ্নটা করা হয়েছে D2n নিয়ে, এবং n=12 ধরতে চাচ্ছেন। সেখানে S r⁴ S r⁴ এদের ব্যাখ্যা জানতে চাইছেন। প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার না, যিনি করেছেন আমাকে একটু মুখে বলবেন কি জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি। আর এদের কম্পোজিশন নিলে ও, S r⁴ কম্পোজিশন, S r⁴ এদের এদের কম্পোজিশনের ফাইনাল এন্ড রেজাল্ট কি হবে সেটা কিভাবে করা যায় এটা। জি স্যার, এখানে কি অর্ডার বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা দেখেন, S r⁴ এই লোকের ক্ষেত্রে আমরা লিখতে পারি r⁻6s। সো এই জোড়া থেকে আমি লিখতে পারি, দুই পাশে যেটা এস, মাঝখানেটা হয়ে যাবে হচ্ছে r⁴। এখন এইটাকে চাইলে ডানে পাঠিয়ে দেন, তাহলে আসতেছে S × সো এই জোড়াটা সোয়াপ হয়ে আসতেছে হচ্ছে S r⁻⁻3। তাহলে আসতেছে S² r⁻⁻3। S² মানে আইডেন্টিটি, r⁻⁻3। এখন যেহেতু আপনার n=12, তার মানে r⁴n which is r⁴ এটা হচ্ছে আইডেন্টিটি। তার মানে আমি r⁻⁻3 এর সাথে একটা আননেসেসারি, অ্যাপারেন্টলি আননেসেসারি r⁴ মাল্টিপ্লাই করতে পারি, কারণ সে আইডেন্টিটি। আলটিমেটলি আসলে হচ্ছে r⁴ 9। হতেও পারে আরো শর্টকাট এখানে পৌঁছানো যায়, আমি আমার মাথায় যখন যা আসছে আমি ব্লাইন্ডলি ফলো করে গেছি। সো এট দ্য এন্ড অফ দ্য ডে যে অপারেটরটাকে ফাইনালি পাচ্ছি দুইটাকে কম্পোজ করে, সে হচ্ছে r⁴ 9। আর যদি আপনি বোধহয় অর্ডারের ব্যাপারে কি একটা মেনশন করছেন, r⁴ 9 এর অর্ডার কত যদি জানতে চাই, তাহলে সেটা হচ্ছে r⁴ 9 এর লোয়েস্ট পাওয়ার কত, যেটা 12 এর মাল্টিপল প্রডিউস করে। So, আপনি এভাবে চিন্তা করতে পারেন, যেটাকে স্কোয়ার করলেন, এটাকে কিউব করলেন, প্রথমটা পাইলেন হচ্ছে স্কোয়ার করে 18, 12 দিয়ে মড করলে আসে r⁴ 6, এটা নট ইকুয়ালস টু 1। তিন কিউব করলে আসে r⁴ 27, 12 দিয়ে মড করলে আসে r⁴ 3, এটা আইডেন্টিটি না। সো এটার পাওয়ার যদি 4 নেন, 36, 12 দিয়ে মড করলে আসে r⁴0, তাহলে এইটা 1। তার মানে r⁴ 9 এর অর্ডার হচ্ছে 4। কিন্তু এটা ছোট নাম্বারের জন্য ট্রায়াল এন্ড এরর এভাবে করা যায়, একটু বড় নাম্বারের জন্য একটু বুদ্ধিমান হইতে যদি করতে চান সেটাও আছে, যে অর্ডার অফ r⁴ 9, আপনি এমন একটা লিস্ট নাম্বার খুঁজতেছেন যেটা ওর মাথায় পাওয়ার বসালে 12 এর মাল্টিপল আসে। সো 12 এরও মাল্টিপল
আবার নাইনেরও মাল্টিপল হবে এমন নাম্বার, রাইট? তাহলে এমন নাম্বারটা কে হইতে পারে? এলসিএম অফ 9 and 12, সেটা কত? 36। আপনি এখানে বসাবে, এটা রেজাল্ট আসবে হচ্ছে এলসিএম অফ এই 9 আর 12 ডিভাইডেড বাই এই 9, কারণ এই 9-এর সাথে মাল্টিপ্লাই হওয়ার পরে 36 আসতে হবে। তাহলে কাকে পাওয়ারে বসাচ্ছি, সেটা হচ্ছে 36/9, হুইচ ইজ 4। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ। স্যার এইখানে আমরা তো পড়ছিলাম যে আর এস ইকুয়ালস টু এস আর ইনভার্স ওয়ান, এইটা কি উল্টাটার জন্য প্রযোজ্য? যেমন আপনি এখানে অ্যাপ্লাই করছেন যে এস আর টু দি পাওয়ার সিক্স সিক্স ইকুয়ালস টু আর টু দি আর ইনভার্স সিক্স ইন্টু এস। আপনি বলতেছেন আমরা এইটা জানি, এখন এইটাও কি প্রযোজ্য কিনা যে আর ইনভার্স এস ইকুয়ালস টু এস আর। আর এর জায়গায়, এখানে আর এর জায়গায় যে কোনো একটা রোটেশন অপারেশন বসালেই যেহেতু সত্য, আর ইনভার্সও তো একটা রোটেশন অপারেশন, আর এর জায়গায় আর ইনভার্স বসালেও সত্য হবে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হুম। আচ্ছা, মেসেজে একটা প্রশ্ন পাইছি, 1 2 3 4 5 6 7 8 9 10 ডিটারমাইন ওয়েদার দেয়ার ইজ সাইকেল সিগমা উইথ টাউ। আচ্ছা, প্রশ্নটা আমি বুঝতেছি না বোধহয় ভালো করে, আমি তাও একটু লিখি। 1 2 3 4 5 6 7 8 9 10 ডিটারমাইন ওয়েদার দেয়ার ইজ এ এন সাইকেল সিগমা, যেখানে এন এর মান 10-এর থেকে সমান বা বড়, উইথ টাউ ইকুয়ালস টু সিগমা টু দ্য পাওয়ার কে, কে বিলংস টু জেড। এখানে সিগমা কিভাবে? আচ্ছা, যিনি প্রশ্ন করছেন, ওনার প্রশ্নটা ইনকমপ্লিট, কোথাও না কোথাও কিছু না কিছু মিস আছে বলে আমার কাছে প্রশ্নটা সেন্স মেক করছে না। টাউ এর পরিচয়টা কি? স্যার এটা ডামিটের বইয়ের সিমেট্রিক গ্রুপের 12 নম্বরের কোয়েশ্চেন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে ওইখানে একটু দেখে আজকে। আমাকে কি পেজ নাম্বারটা বলা সম্ভব? স্যার পেজ 33। 33, 12 নম্বর। আচ্ছা, প্রথমে স্যার এই টাউটা এই উঠে নেই। ইয়েগুলো হলো টাও। হ্যাঁ, প্রথমে টাউটা মেসেজে বোধহয় দেখতে পাইনি, এই জন্য। নাম্বার 12, ইফ টাউ ইকুয়ালস টু একটা এরকম পারমুটেশন অপারেটর, ডিটারমাইন ওয়েদার দেয়ার ইজ এ এন সাইকেল সিগমা, যেখানে এন এর ভ্যালু 10-এর কম না, উইথ টাউ হচ্ছে সিগমা টু দা পাওয়ার কে ফর সাম ইন্টিজার। আচ্ছা আচ্ছা, এই এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কাইন্ড অফ আজকের লেকচারে আগে ইন এ ওয়ে দিয়ে ফেলছি পরোক্ষভাবে। সো আমার লাগবে, টাউ হচ্ছে গিভেন, আর সিগমা নির্ণয় করতে হবে এমন কোন সিগমা, একটা সিঙ্গেল এন সাইকেল মানে সিঙ্গেল সাইকেল সিগমা, যার পাওয়ারে কে বসালে ঠিক এই টাউ এর সমান হয়। তার মানে সিগমার পাওয়ারে কে বসালে আমি পেতে চাচ্ছি এই 1 2 3 4 আপ টু 9 10। এখানে কতগুলা সাইকেল আছে? 1 2 3 4 5, তাহলে 5টা সাইকেলের কম্পোজিশন। এখন যদি মানে আমার সিগমা তো লিস্ট ভ্যালু 10 বলতেছে, 10-এর বেশিও হইতে পারে। তো আইডিয়াটা কি আসলে যে কিছু মিস যাচ্ছে কিনা আমার দিকে। আচ্ছা, ট্রাই করি। সো আগের অঙ্কটার সাথে কম্পেয়ার করে যদি চিন্তা করি যে একটা সিঙ্গেল সাইকেল হবে, কিন্তু তার পাওয়ারে কোনো একটা ইন্টিজার বসালে সেটা এমন হবে। সো অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে সিগমা সম্ভবত, সিকোয়েন্স যাই হোক, হ্যাঁ, 10টা বক্স এভাবে ফিল আপ করে একটা সাইকেল পাওয়া যাওয়া সম্ভব। সো দ্যাট এইটার মাথায় যদি আমি পাওয়ার 10 বসাই, তাহলে এরকম 5টা ভাগে স্প্লিট হয়ে যাচ্ছে। 10,
এক সেকেন্ড প্লিজ। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে যে মানে ওনার মেবি প্রিপারেশন ঠিকঠাক না হতে এই ক্লাসেও ঠিক মতো বুঝতেছে না। হ্যাঁ, আপনি লিভ নেন তাহলে, আপনি মূল লেকচার গুলা ভালো করে দেখেন। আজকে আমরা অ্যাডিশনাল প্রবলেম সলভ করতেছি, হ্যাঁ মূল লেকচার গুলো আগে বোঝা জরুরি, আপনি ওগুলা দেখলে ভালো হয়। আচ্ছা, আহ, আমি কি এই অংশটা আরেকবার ডিসক্রাইব করব? স্যার এখানে এন এর মান 10-এর বেশি হলে কি হতো? আচ্ছা, আহ এইখানকার কোয়েশ্চেনটা ওরা বলতেছে হচ্ছে একটা এরকম এক্সিস্ট করে কিনা এন সাইকেল দেখানোর জন্য। তো সেই ক্ষেত্রে আপনি দেখায় ফেলছেন। এখন যদি আপনি চিন্তা করেন যেখানে মেম্বার 10-এর বেশি আছে, তাহলে দুইটা দুইটা করে যদি বসাতে হয় তাহলে পাওয়ারটা এমন হওয়া লাগবে যে পাওয়ারের সাথে 2 গুণ করলে এই মেম্বার সংখ্যাটা আসে। তার মানে 11-র জন্য হবে না, তবে 12-র জন্য হইতে পারে। হবে, 12-র জন্য নাও হইতে পারে, কিন্তু পসিবিলিটি আছে 12-র জন্য। কেন পসিবিলিটি আছে? কারণ হচ্ছে মেম্বার সংখ্যা আপনি 12টা যদি মেম্বার সংখ্যা 12টা বসান, পাওয়ারে তখন 6 বসাবেন, দুইটা দুইটা করে পার্টিশন হবে। বাট দ্য প্রবলেম ইজ এখানে পার্টিশন আছে হচ্ছে 5টা, তখন এখানে 6টা পার্টিশন আসবে, এখানে একটা 11 আর 12 আসা দরকার পড়বে, যেটা আমাদের এই কোয়েশ্চেনে এখানে টাউতে নাই। তার মানে আমাদের শুধু 10ই ওয়ার্ক করতেছে। আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? স্যার এন এর মান 20 হলে? হ্যাঁ, বসান 20 বসান। আপনি যদি এখানে 20 বসান, এই দুইটা দুইটা করে পার্টিশন পাওয়ার জন্য পাওয়ার কত দেওয়া লাগবে? 10, রাইট? জি। হ্যাঁ, কিন্তু এরকম দুইটা দুইটা ট্রান্সপোজিশন বা সাইকেল কতগুলো আসবে? 10টা। 10টা। তার মানে এই 9-10-এ গিয়ে তো থামবে না, এরপর 11-12 লাগবে, 13-14 লাগবে, এভাবে যেতে যেতে আলটিমেটলি 19-20 পর্যন্ত যাওয়া লাগবে। তার মানে স্যার টাউটা স্ট্রাকচার দেখে আপনি কাজটা করতে পারতেছেন না, টাউ এর সাইকেল তো 5টা। টু সাইকেলের দিকে নজর স্যার দিতে হবে, এটা ভুলে গেলে চলবে না যে সাইকেল 5টা। হ্যাঁ বলেন স্যার। স্যার ওই যে পরের ম্যাথটাতে 1 2 3 4 5 মানে এখানে দুইটা আবার এখানে তিনটা, তখন কি করব? পরের ম্যাথটাতে 1 2 3 4 5 ডিটারমাইন ওয়েদার দেয়ার ইজ এন এনসাইকেল উইথ। তাহলে এটা কি 6 হবে? দেখি, চিন্তা করি। বাট আমি মানে আপনি আগেরটা বুঝে, কিন্তু আমি আরেকজনের সাথে কনভারসেশন করতেছিলাম, তো আমি সেটা একটু শেষ করি। হ্যাঁ, আপনার একটু মানে আচ্ছা স্যার। এটা মেনটেন করেন। মানে যার সাথে কথা বলতেছিলাম, আপনি কি বুঝতে পারছেন 20 হলে ঝামেলাটা কোথায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার পরেরটা একটু বোঝার চেষ্টা করি। there is an n cycle sigma. হুম, আচ্ছা, যখন আমরা এইখানে প্রত্যেকটা 2 সাইকেল হওয়াতে খালি 2 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 10 হয়, এটার দিকে নজর রাখলেই চলতেছিল। কিন্তু এখন একটা সাইকেল হচ্ছে 2 সাইকেল, আর একটা সাইকেল হচ্ছে 3 সাইকেল। সো এই এই ক্ষেত্রে আমরা দেখছি যে একটু এলসিএম এর আইডিয়া ইউজ হয়। ফর এক্সাম্পল, টাউ এর অর্ডার কিন্তু 6 হবে, 2 আর 3 এলসিএম। সো তখন আমার সিগমা যদি কাউকে খুঁজতে হয়, তাহলে 6 নিয়ে একটু ভাবতে হবে। আমি একটু চিন্তা করি, 1 মিনিট। এইটা পসিবল হবে না সম্ভব। আচ্ছা,
এইটা তো বুঝতে পারতেছেন যে এই একটু আগে যেই লজিকে এন গ্রেটার দেন ইকুয়াল টু টেন, টেনের বড় কিছু নিয়ে কাজ করে আমাদের লাভ হয় নাই। হ্যাঁ, কারণ এখানে যেই 10টা এলিমেন্ট ছিল, সেই 10 সংখ্যক এলিমেন্টের বেশি এলিমেন্ট আসলে আমার সাইকেল সংখ্যা এক্সট্রা দরকার পড়ে যাচ্ছে। ওই একই লজিকে আমরা বলতে পারি এখানেও আমাদের একটা 5 সাইকেল নিয়ে কাজ করতে হবে, মানে এন ইকস টু 5 নিয়েই কাজ করতে হবে। সো আমাকে এমন একটা সিগমা খুঁজতে হবে যেখানে 5টা মেম্বার আছে। এখন ওর উপর কোন একটা ইন্টিজার পাওয়ার বসালে এইভাবেই ভাঙবে, এটা কি সম্ভব কিনা? ওই যে আমরা একটু আগে কো প্রাইমের যে আইডিয়াটা নিয়ে কথা বলছি, ওই যে ডিভিজর হওয়ার যে আইডিয়াটা নিয়ে কথা বলছি, সেটা সাজেস্ট করতেছে যে এটা কোনোদিনও হচ্ছে না। কারণ 5 হচ্ছে, একে তো 5 হচ্ছে প্রাইম নাম্বার, তার মধ্যে সে যদি প্রাইম নাও হইতো, ধরেন এখানে 5 না থেকে যদি 6ও থাকতো, তাহলে ওই ইকুয়াল পার্টিশনের ডিভিশনটা আমার দরকার পড়তেছে। অর্থাৎ কত ঘর পর গিয়ে রিপিট হচ্ছে সেই আইডিয়াটা আহ, বারবার কপি পেস্ট হচ্ছে। দ্যাট ইজ এইটা স্কোয়ার বসালে 2 ঘর করেই ডানে যাবে, কখনো 2 ঘর কখনো 3 ঘর না। কিউব করলে 3 ঘর করেই ডানে যাবে, দিস ইজ দ্য আইডিয়া। সো এই অসমান পরিমাণ ভাঙা আমার এমনিতেও পসিবল হচ্ছে না। সো দ্যাট মিনস এই এই সেকেন্ড এক্সাম্পলে কোনো এরকম কেস খুঁজে পাওয়া পসিবল না। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আচ্ছা, ওকে। আমি অনেক, আপনারা তো খুব অল্পই প্রেজেন্ট আছেন, সবাই প্রেজেন্ট নাই। আহ, এই জন্য মানে আমি একটু আহ, এই অংশটা 12-এর এ যখন এক্সপ্লেন করছিলাম, ওই অংশটায় ভুলে আমি রেকর্ডিংটা অফ রাখছিলাম। আমি খুব দ্রুত 1 মিনিটে 12-এর ব্যাখ্যাটা আরেকবার একটু দিই, যারা পরে ভিডিওটা দেখবে তারা যাতে অ্যান্সারটা পায়। সেটা হচ্ছে যে আমরা এন গ্রেটার দেন ইকুয়ালস টু 10, আমরা এন ইকুয়ালস টু 10-এর জন্য আগে এক্সপেরিমেন্টালি সিগমাকে এরকম 10 বক্স, একটা 1 2 3 4 5 6 7 8 9 10, সো একটা 10 সাইকেল হিসেবে ইমাজিন করতেছি আগে সিগমাকে। এখন আমাদের আইডিয়াটা হচ্ছে যে ওর উপর আমি এমন একটা ইন্টিজার পাওয়ার বসাতে চাই সো দ্যাট এরকম দুইটা দুইটা করে এলিমেন্টে 5টা পার্টিশন তৈরি হয়ে যায়। সো আজকের ক্লাসে শুরু দিকেরই একটা এক্সাম্পলের আইডিয়া থেকে আমরা দেখতে পাই যে এইখানে আসলে যদি আমি 5 বসাই, এখানে যেহেতু 10টা এলিমেন্ট আছে, তাহলে 5 বসালে 2 সাইকেল করে আসলে প্রডিউস হবে, এবং এরকম 5টা সাইকেল আসবে। এখন এই 2 সাইকেলটাতে যদি আমার এখানে 1 আর 2 আসতে হয়, তাহলে এই 1টার সাথে 2টা কোথায় থাকা লাগে? অ্যান্সার হচ্ছে 5 ঘর ডানে। প্রতি সিগমা অ্যাপ্লাই করার জন্য যেহেতু 1 ঘর ডানে শিফট হচ্ছে, 2 3, সো 1 2 3 4 5, এখানে আমার থাকা লাগতেছে হচ্ছে 2। আর 2-এর ইমেজটা যদি 5 ঘর আবার ডানে যায়, 1 2 3 4, এবং সাইকেল ঘুরে আবার 1, সো 1 2 পেয়ে যাচ্ছি। এরপরে যদি আমার এখন 3 4 সাইকেলটাকে পাওয়া লাগে, তাহলে এখানে 3 বসানো লাগতেছে, এখানে 4। 5 6 পাওয়ার জন্য এখানে 5 বসানো লাগতেছে, এখানে 6। 7 8-এর জন্য এখানে 7 লাগতেছে, এখানে 8। আর 9 10-এর জন্য এখানে 9 লাগতেছে, এখানে 10। সো এরকম সিগমা এক্সিস্ট করে, আর এরকম কেউ এক্সিস্ট করে। আমি একটু রিপিট করলাম পরে যারা দেখবে তাদের জন্য। আপনার নেক্সট কোয়েশ্চেন স্যার, বলেন। টেট্রাহেড্রনের যে এক্সাম্পলটা দেখাইলেন, ওইরকম একটা কিউবের এক্সাম্পল ক্লাসে করাইছিলেন আর কি, হ্যাঁ, মানে রেকর্ডিং এ। সেখানে হচ্ছে বলছিলেন যে অর্ডার অফ জি হচ্ছে 24। হ্যাঁ, ওখানে একের জন্য ফার্স্টে পসিবল পজিশন হচ্ছে 8টা, তারপর 1 ফিক্স করলে 2-এর জন্য পসিবল পজিশন 3টা হয় এভাবে। কিন্তু যদি 1 আর 2 ফিক্স করি, তাহলে আপনি বলছিলেন যে 3-এর জন্য পসিবল পজিশন একটাই হয়। হুম, কিন্তু আমি একটা ফিগার পাঠাইছি আচ্ছা, মেসেজে, হ্যাঁ, সেখানে তো 3-এর জন্য পসিবল পজিশন তো 2টা হওয়ার কথা আর কি। মানে আপনি যে আচ্ছা, ফিগারটা করছিলেন, সেকেন্ড ফিগারটা আপনি দেখাইছিলেন, কিন্তু নিচের যে ফিগারটা ওই আমি পাঠাইছি আর কি, সেটার মধ্যে তো 2টা পসিবল পজিশন হওয়ার কথা, তো কিন্তু কেন একটা হয় আর কি, এইটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা। আমি আপনার ফিগার একটু বোঝার চেষ্টা করছি কেন আপনার কাছে এটা মনে হয়েছে, অথবা আমি মনে হয় পুরা ব্যাখ্যাটা আরেকবার দিয়ে আপনার কাছ থেকে আদায় করি যে কেন, কি হচ্ছে দেখি।
আচ্ছা, আমি একটু নাম্বারিং করে ফেলি। সে 1 2 3 4 5 6 7 8। আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, ওয়ানের জন্য এই 8টা পজিশনের 8টা যে কোনো জায়গায় ওয়ান যেতে পারে, আপনি এই পর্যন্ত ওকে। সো জি স্যার। ওয়ান ইজ ডান। এখন ওয়ানের সাথে মোট অ্যাডজাসেন্ট এজের শেষ মাথায় একটা একটা এজের শেষ মাথায় আছে 2, আরেকটা শেষ মাথায় 5, আরেকটা শেষ মাথায় 4, রাইট? সো জি স্যার। কোন একটা প্রান্তে যখন আপনি ধরেন আপনি এই জায়গাটায় ওয়ানকে ফিক্স করলেন, তাহলে ওর সাথে অ্যাডজাসেন্ট এজ তো 3টা আছে, সেই 3টার যে কোনোটার এক মাথায় 2 বসতে পারে। সো তার মানে আমি 2 এর জন্য 3টা পসিবল পজিশন পাইলাম। সো এখন ওয়ানকে যেখানে আঁকা আছে সেইটার রেসপেক্টে চিন্তা করলে 2 এর পসিবল পজিশন এইটা, এইটা অথবা এইটা। গ্রিন সার্কেল 3টার যে কোনো জায়গায় 2 বসতে পারে। ধরেন আমি আসলেই এইখানে 2কে বসায় দিছি। এখন এখানে যদি 2কে বসায় দেন, আপনার কাছে মনে হচ্ছে 3-এর জন্য এখন পসিবল পজিশন কয়টা থাকতেছে, বা কার জন্য? আপনি কি তিনের জন্য দুইটা। আপনি ফিল করতেছেন 3-এর দুই। জন্য 2টা পজিশন থাকতেছে? জি স্যার, মানে তিন এখন যেখানে আছে সেইটা, আর ছয় এখন যেখানে আছে সেই পজিশন। আচ্ছা, সো এইটা হচ্ছে 3-এর একটা পসিবল জায়গা, আর এইটা হচ্ছে 3-এর আরেকটা পসিবল জায়গা আপনার মতে। আচ্ছা, দেখেন, এই ছবিতেই অ্যান্সার আছে যে কেন 3 ওইটা হইতে পারবে না। এখানে 1 আর এখানে 2কে ফিক্স করে দিলে এই ফিগার অনুযায়ী কোনোভাবে কি আপনি 3কে এখানে আনতে পারতেছেন? স্যার অন্য ভার্টেক্স গুলোও যদি চেঞ্জ করি, মানে তিন ওইখানে, মানে তিন আপনি কোনো ছয়ের জায়গায়, শোনেন শোনেন, তারপরে আপনি কোনো ভার্টেক্স কে চেঞ্জ করার অধিকার রাখেন না। আপনি কি করতেছেন দেখেন, আপনি কিউবটাকে হাতে নিয়ে ঘুরায় একটু পজিশন চেঞ্জ করে আরেকভাবে বসাচ্ছেন, এর বেশি কিছু করতে পারতেছেন না। সো আপনি 3কে উল্টায় এই মাথায় আনতে হইলে কিউবটাকে ভচকাইতে হবে। আপনি এইভাবে চিন্তা করেন, এই ওয়ানকে ফিক্স রেখে রোটেট করে করে এই ওয়ান দড়ি দিয়ে বা পেরেক দিয়ে বেঁধে ফেলছেন, কিন্তু এটা গিয়ার সিস্টেম, এটা মুভ রোটেট হইতে পারে কিন্তু পজিশন খুলতে পারবেন না। এরকম একটা যন্ত্র চিন্তা করেন, সেই যন্ত্রটাতে কি ঘুরায় ঘুরায় 2কে আপনি এই ক্রসে, এই ক্রসে, এই ক্রসে আনতে পারবেন না। জি স্যার। কিন্তু আপনি এই 3কে এই মাথায় পাঠাতে পারবেন না 2কে ফিক্স করার পর। মানে আহ, জি স্যার, বুঝছে এখন। ঠিক আছে। ইনফ্যাক্ট শুধু 3 না, 1 আর 2কে ফিক্স করা মানে আপনি এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই এজ, এটাকে ফিক্স করে দিচ্ছেন। এখন আপনি এই এই কন্ডিশনটাকে ফিক্স রেখে এদেরকে আনচেঞ্জ রেখে এইখানে আর কোনো পয়েন্টকেই আর কোথাও বসাইতে পারবেন না, সবই ফিক্স হয়ে গেছে। ওকে, হয়তো বুঝতে পারছেন। স্টিল যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানিয়েন। মেসেজে কি আর কেউ কিছু লিখছিলেন? অনেকগুলো মেসেজ আসছে। না বোধহয়। আচ্ছা, আচ্ছা। স্যার, হ্যাঁ, স্যার আপনি 99 ব্যাচে একটা মানে একটা টপিক পড়িয়েছিলেন যে নাম্বার অফ পসিবল পারমিউটেশন, হ্যাঁ। n(n-1), এটা যদি স্যার একটু বলতেন। আচ্ছা, এক সেকেন্ড। আমি প্রিটি শিওর যাই ওইটা টপিক না, ওইটা একটা প্রবলেম। আপনি যদি আমাকে এক্সাক্ট প্রবলেমটা বলতে পারেন তাহলে একটু সুবিধা হয়। যে এস, একটু দেখে বলছি, হ্যাঁ। স্যার একটু এটা দেখে স্যার বলছি। ডামিটের স্যার 17 নম্বর, 33 নম্বর পেজে 17 নম্বর প্রবলেম স্যার মনে হয়। হ্যাঁ, এটা একটা প্রবলেমই। আমি হচ্ছে আবার শেয়ার দিতেছি। আপনার কি ডামিটা বইটা দেখতে পাচ্ছেন? আপনার কি দেখতে পাচ্ছেন 17 নম্বর? জি স্যার। আচ্ছা, এখানে বলতেছে এন যদি 4 বা তার থেকে বড় একটা ইন্টিজার হয়, সেক্ষেত্রে এস এন এ, এটা ছোটবেলা পারমুটেশন অঙ্ক, মানে এস এন এর পরিচয় কি এবং সাইকেল কাকে বলে এটা জানার পর এটা ছোটবেলার পারমুটেশন কম্বিনেশন অঙ্ক। একটু দেখেন, হুইচ আর দ্য দেন the number of permutations in Sn
উইচ আর দ্য প্রোডাক্ট অফ টু ডিসজয়েন্ট টু সাইকেলস। তার মানে আমরা এইরকম দেখতে যত পারমুটেশন আছে ঠিক এরকম স্ট্রাকচার দেখতে ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলো পারমুটেশন এস এন এ আছে সেটা খোঁজার চেষ্টা করতেছি। এটা কিভাবে করা যেতে পারে? যেখানে এন এর ভ্যালুটা 4 এর থেকে বড় হওয়া জরুরি, কারণ হচ্ছে এখানে টোটাল এলিমেন্ট 4টা ইউজ করা লাগতেছে অ্যাটলিস্ট। সো এইটা অত বেশি গুরুত্বপূর্ণ তথ্য না। এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমাকে আর এটা নিয়ে বদার করার কিছু নাই। সো ধরে নিয়ে আমরা এন এর থেকে 4 বা তার থেকে বড় এন নিয়েই কাজ করতেছি। তাহলে দেখেন এই যে আহ এইরকম দেখতে কতগুলো পারমুটেশন আছে সেটা কিভাবে বোঝা যেতে পারে? ব্যাপারটা হচ্ছে, যেহেতু এস এন, তার মানে এন নাম্বার অফ অবজেক্টের উপর পারমুটেশন নিয়ে কাজ করতেছি। সো প্রথম বক্সে বসানোর মতো কয়টা এলিমেন্ট আমার আছে? পুরা এন। কিন্তু একবার যখন ওই এন সংখ্যকের, অর্থাৎ আমি মিন করতেছি যে 1 2 আপ টু এন, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা এখানে বসাচ্ছি, সেই সংখ্যাটা একবার এখানে বসলে আর কোথাও তো রিপিট হবে না। আমরা ডিসজয়েন্ট সাইকেল নিয়ে কথা বলতেছি, রাইট? তাহলে পরের বক্সে যখন কয়টা অপশন আছে খুঁজবো, তখন অ্যান্সার কি হবে? n-1। আছেন এই পর্যন্ত আমার সাথে? জি স্যার। জি স্যার। তাহলে এই বক্সে কয়টা হবে? n-2, n-3। এইখানে হবে n-3। তাহলে মোট কতগুলো অপশন হইল এখন পর্যন্ত শুনে মনে হচ্ছে? n-1, n-2, n-3। জি স্যার, তাহলে 2 আর এইটা 2 আবার দিয়ে কোথেকে ভাগ আসলো? হবে। দেখেন এদের মধ্যে এই যে আমি এই এখান থেকে খালি সংখ্যা নিয়ে নিয়ে বসাইছি, এই বসায় বসায় যে এতগুলা অপশন আমি পাইছি, তার মধ্যে একটা অপশন আছে 1 2 3 4, আর আরেকটা অপশন আছে 3 4 1 2। এই দুইটা সেম জিনিস, কিন্তু এদেরকে আমি এই সংখ্যা, এই সংখ্যার মধ্যে ভিন্ন সংখ্যা হিসেবে কাউন্ট করে ফেলছি। এদেরকে আলাদা কাউন্ট করে এই রেজাল্টটা পাইছি। এরা আসলে সেম, হুইচ মিনস এই দুইটা সাইকেলকে নিজেদের মধ্যে দুই ভাবে যে অদল বদল করা যায়, সেই 2 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, টোটাল নাম্বার অফ পসিবিলিটিকে। সো 2 দিয়ে ভাগ করলাম। এই 2 দিয়ে ভাগের এই পর্যন্ত লজিক বুঝতে পারছেন কিনা সবাই? স্যার বুঝতে পেরেছি। এরপরে দেখেন এই 1 2 3 4 এর মতো আমি আরেকটা কাউন্ট করে ফেলছি 2 1 3 4। সো এই সাইকেলের ভেতরে 1 2 লেখা আর 2 1 লেখা সেম থিং। তার মানে এই দুইটাকেও আলাদা কাউন্ট করা হয়ে গেছে ভুলে, এরাও সেম জিনিস। তো আরেকবার 2 দিয়ে ভাগ হবে। সিমিলার লজিকে 3 4 এর জায়গায় 4 3 লিখলো, ডিফারেন্ট কাউন্ট হয়ে গেছে ভুলে, সেই অতিরিক্ত ডাবল রেজাল্টকে আবার 2 দিয়ে ভাগ করে ব্যালেন্স করা লাগতেছে। সো টোটাল 2 কিউব বা 8 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। সো এটা শুধুই একটা ছোটবেলার পারমুটেশন কম্বিনেশন প্রবলেম। যিনি প্রশ্ন করছেন আমি কি বুঝতে পারছি? জি স্যার, স্যার বুঝতে যদি পেরেছি। সাইকেল 3 সাইকেল হয়, যদি 3 সাইকেল হয়, আপনি মানে এইভাবে না বলে মানে আমাকে স্যার স্পেসিফিক প্রোডাক্ট অফ লিখতে পারেন। 3 ডিসজয়েন্ট 2 সাইকেল। ও, প্রোডাক্ট অফ 3 ডিসজয়েন্ট 2 সাইকেলস। ডিসজয়েন্ট 2 সাইকেলস তিনটা। সো এন, n-1, n-2, n-3, n-4, n-5, এই পর্যন্ত আগের লজিক। এই দুইজন অদল বদল, এই দুইজন অদল বদল, এই দুইজন অদল বদল করলেও ভিন্ন কাউন্ট হয়ে গেছে, সেম কাউন্ট হওয়া উচিত। সেই লজিকে 2 কিউব দিয়ে ভাগ করলাম, এবং এদের তিনজনের নিজেদের মধ্যে শাফলিং ফ্যাক্টোরিয়াল 3 ভাবে সম্ভব। সেই ফ্যাক্টোরিয়াল 3 সংখ্যক আসলে ভিন্ন ভিন্ন রেজাল্ট হওয়া উচিত না, একটাই হওয়া উচিত। এই জন্য আবার ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে ভাগ করা লাগলো। ক্লিয়ার করতে পারছি? যিনি প্রশ্ন করছেন একটু অ্যান্সার দিয়ে ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। মেসেজে আমি কিন্তু অনেকগুলো প্রশ্ন পাইছি বোধহয়, আরো দেখি। স্যার, ইন কোর্সে কি গ্রুপ প্রপার্টিজ গুলো লেন্দি প্রুফ গুলো ইম্পর্টেন্ট? না, ইন কোর্সে কোনো লেন্দি প্রুফ আমি দিব না। হ্যাঁ, ইন কোর্সে প্রুফ দিলেও খুব ম্যাথ টাইপ ফ্লেভারের বা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড বা একটু যারা কনসেপ্ট বুঝছে তারা চিন্তা করলেই পারবে এরকম প্রুফ দিব। লেন্দি, মনে রাখতে হয় অনেক কিছু, এই জাতীয় জিনিস ফাইনালেও কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইন কোর্সে কনফার্ম যে দিব না। আপনাদের ইন কোর্সে হয়তো এমসিকিউ থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, হ্যাঁ, কনসেপচুয়াল রিজনিং টাইপ প্রবলেম থাকতে পারে, ছোট ছোট অঙ্ক থাকতে পারে। আচ্ছা, Q8 এর একটি জেনারেটর কি আইজেকে হইতে পারে কিনা? Q8 এর জেনারেটর তো আইজেকেই বলে জানতাম আমি।
নাকি ভুল জানতাম? কারণ আই জে কে দিয়ে জেনারেট করতে গেলে আই আর জে বা জে আর কে এদের নিজেদের মধ্যে যে প্রোডাক্ট গুলা সেগুলা করলে তো ঘুরে ফিরে সেই আই জে কে মাইনাস আই মাইনাস, আচ্ছা হ্যাট কেন দিচ্ছি ভুলে, মাইনাস জে মাইনাস কে আসবে। আর আই স্কোয়ার জে স্কোয়ার কে স্কোয়ার এরা সবাই হচ্ছে -1, সেই সেন্সে -1 আসবে। আর I⁴ হচ্ছে 1, সেই সেন্সে 1 আসবে। সো এই তো মেম্বার গুলো, সো আমি তো এদেরকেই জেনারেটর জানতাম। উত্তর পেয়েছেন আশা করি যিনি প্রশ্ন করছেন। লাস্ট ইয়ারে একটা কোশ্চেন ছিল ইলিপ্টিক কার্ভ নিয়ে, এইটা কি ইম্পর্টেন্ট পড়বো? আচ্ছা, লাস্ট ইয়ারে যেই ইনকোর্সটার কথা আপনারা বলতেছেন ওই ইনকোর্সটা ছিল ওপেন বুক, হ্যাঁ। আপনাদের আবার ওপেন বুক নিচ্ছে না। ওপেন বুক মানে হচ্ছে ওইটার প্রশ্ন অনেক ডিফারেন্ট হবে। তো ওই জন্য ওই রকম জিনিসপত্র আসছে, আদারওয়াইজ ওই রকম জিনিসপত্র নর্মাল পরীক্ষায় তো দিব না। তো ওরকম কিছু দেখা দরকার নেই। ইফ n গ্রেটার ইকুয়াল টু m, দেন দ্য নাম্বার অফ m সাইকেলস ইন Sn। এটার ব্যাখ্যা কিভাবে লিখবো প্রশ্নে? আচ্ছা, এই এই প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি, হ্যাঁ, মানে প্রশ্নে একটু আপনি টাইপ না করে আমাকে একটু। স্যার এটা মনে হয় ডামিটের বইয়ে 33 নম্বর পেজে 16 নম্বর প্রবলেম। এটার ম্যাথটাই স্যার আমরা মাত্র করছি, 17 নম্বর যে ম্যাথটা, এটা স্যার তার উপরের থিওরিটা মনে হয়। স্যার এইখানের এক্সারসাইজের যে 1 নাম্বারটা আছে। ওয়ান ইস, এট এ টাইম ডিল করি কাইন্ডলি, হ্যাঁ। তো হ্যাঁ, এইটাই বোধহয় লিখতে চাইছিলেন কেউ একজন মেসেজে, কিন্তু ইনকমপ্লিট লিখছেন, আমি বুঝতে পারিনি এই জন্য। শো দ্যাট ইফ n গ্রেটার দেন ইকুয়াল টু m, দেন দ্য নাম্বার অফ m সাইকেলস ইন Sn ইজ গিভেন বাই। আচ্ছা, আপনারা তো রীতিমতো আমাকে যে প্রবলেম, এক্সারসাইজের প্রবলেম ধরে ধরে সলভ করেছেন, এটা তো আপনাদের নিজেদের করার কথা। আপনাদের কোনো কিছু বুঝতে কনফিউশন লাগলে জিজ্ঞেস করার কথা। এনিওয়ে, সো n হচ্ছে m এর থেকে বড়, Sn হচ্ছে তার মানে n নাম্বার অফ অবজেক্টস এর পারমুটেশনের সেট। আর সাইকেলটা একটা এম সাইকেল হবে। সো এইখানে একটা এম সাইকেল নিয়ে কথা বলা হচ্ছে। এরকম কতগুলা এম সাইকেল থাকতে পারে সেটা বোধহয় প্রশ্নে জিজ্ঞেস করছে। সো প্রথম এইখানে বসানোর মতো অপশন এন, পরেরটাতে n-1, এভাবে লাস্ট মাথায় কত পর্যন্ত যাবে। এইখানে যেহেতু এম এ গিয়ে থামতে হবে, তার মানে এখানে n-m+1 এ গিয়ে থামবে, এম নাম্বার অফ অবজেক্টস এখানে আনার জন্য। এখন এদের মধ্যে রিপিটেশন কোথায় কোথায় হইতে পারে চিন্তা করেন। যে যদি আমরা এখন চিন্তা করি, কেউ আবার ভুলে ভেবেন না, 2 সাইকেলের সময় এদেরকে অদল বদল করছিলাম, রাইট? কারণ আগে পরে লিখলে সেম মিনিং। সেই ভেবে কেউ আবার ভেবেন না যে এখানে যে এম সংখ্যক অবজেক্ট আছে তাকে অদল বদল এম ফ্যাক্টরিয়াল ওয়েতে করা যায়, ভাগ করে দিব। এটা কিন্তু না। বোঝানোর জন্য বলতেছি 1 2 3 এদেরকে অদল বদল করে যদি লেখেন 1 3 2, এরা কিন্তু সেম না। সাইকেল সেম থেকে যায় যদি সাইক্লিক ভাবে রোটেট করেন, অর্থাৎ 1 2 3 এটাকে লেখা যাবে 2 3 1, এটাকে লেখা যাবে 3 1 2, আর কিছু লেখা যায় না। তাহলে কতগুলা হইতে পারতেছে ভিন্ন ভিন্ন? উত্তর হচ্ছে যতগুলো এলিমেন্ট এখানে আছে। মানে শুরুতে 1 দিয়ে একটা লেখা যাবে, শুরুতে 2 দিয়ে একটা লেখা যাবে, শুরুতে 3 দিয়ে একটা লেখা যাবে। সো এইখানে একবার রোটেট করে করে এম নাম্বার অফ ওয়েতে সেম সাইকেলকে লেখা যায়। শুরুতে 1 দিয়ে শুরু করব, শুরুতে 2 দিয়ে শুরু করবে, এভাবে ইত্যাদি। সো এখানে ডিভাইড করার সময় এম দিয়ে ডিভাইড করতে হবে, বিকজ এম সংখ্যক রিপিটেশন আসতেছে। সেটাই হচ্ছে এখানে দেওয়া। আচ্ছা হ্যাঁ, এবার যিনি প্রশ্ন করতে, আচ্ছা আগে বলেন যে যিনি প্রশ্ন করছেন এটা উনি কি বুঝতে পারছেন কিনা, উত্তর পাইছেন কিনা। হ্যাঁ, আমাকে মেসেজে লিখলে আবার রিপ্লাই করতেছেন না, একটু কমিউনিকেট করতে কষ্ট হয় আসলে। যিনি প্রশ্ন করছিলেন, যিনি জুলফিকার আলী, আপনি কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, মানে এটা লজিকটা ক্লিয়ার ছিল, কিন্তু খাতাতে লেখার সময় এই লজিক গুলো লিখতে হবে কিনা সেন্টেন্সে। হ্যাঁ লিখতে হবে এখানে। এই ধরনের প্রবলেমে তো এই এক্সপ্লেনেশন গুলোই সব। আচ্ছা স্যার। যদি ওইভাবে, আর যদি এমসিকিউ টাইপ হয় তাহলে তো আসলো, তাহলে তো খালি দাগাই দিবেন।
আচ্ছা, পরে আরেকজন প্রশ্ন করতে শুরু করে দিছিলেন, 1 নাম্বার নিয়ে কি যেন জিজ্ঞেস করতেছিলেন। স্যার ওই যে আমাদের লেকচারে টাও আর সিগমার একটা ম্যাথ ছিল যেখানে আমরা টাও স্কয়ার সিগমার অর্ডার বের করেছিলাম। হ্যাঁ, তো এখন টাও সিগমাটা বের করতে গেলে সেটা একটু প্রবলেম হচ্ছে, ওইটা যদি একবার দেখিয়ে দিতেন। টাউ সিগমা বের করতে প্রবলেম হচ্ছে, মানে টাউ। টাও সিগমা বের করা গেছে, মানে টাও এর টাও পারমুটেশন করে করা গেছে, সিগমা টাও করা গেছে, কিন্তু ওই দুইটারটা যখন একসাথে যে করতে হয় সেটা করতে গেলে স্যার কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাকে টাউটা কে ছিল আর সিগমাটা কে ছিল একটু যদি বলেন, তাহলে একটু স্যার ভালো। টাও ছিল 1.5 ব্র্যাকেট ক্লোজ 2.3, সিগমা? আর সিগমা ছিল স্যার 1.35 ক্লোজ 2.4। এখন আপনি টাউ সিগমা এটা জি স্যার। কিভাবে বুঝতে পারতেছেন না? জি স্যার। তো এটা বোঝার উপায় হচ্ছে আপনি এখানে ফার্স্টে ওয়ান দেন। এখন ওয়ানের আউটপুট কত হবে? আপনার দরকারকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনার দরকার টাউ অফ সিগমা অফ ওয়ান। টাউ সিগমা অফ ওয়ান মানে তো এটা, তাই না? বুঝতেছেন? আপনি ওয়ানের পাশে কাকে বসাতে চান? ওর ইমেজ যে, তার মানে আপনি টাউ জি সিগমা অফ ওয়ান কে এই রেড বক্সে বসাতে চান। আর টাউ সিগমা অফ ওয়ান মানে হচ্ছে টাউ অফ সিগমা অফ ওয়ান। এক এক করে বের করেন, বলেন তো সিগমা অফ ওয়ান কত? 3। 3। তাহলে সিগমা অফ ওয়ান, তাহলে আমার লাগবে টাউ অফ থ্রি। টাউ অফ থ্রি কত? স্যার এটা কি 2 হবে নাকি, কি হবেই না কিছু, কারণ এই পাশে তো নেই, মানে রাইট সাইডে নেই, লেফট সাইডে আছে। যদি সাইকেল হয়, 2 এর ইমেজ 3, 3 এর ইমেজ ও সাইকেল করে আচ্ছা আবার 2। আচ্ছা। জি স্যার। তাহলে এই যে, তার মানে এখানে 2 পেয়ে গেলেন। এবার 2 এর ইমেজ খুঁজবেন, তার মানে এখন আপনি খুঁজবেন টাউ সিগমা অফ 2। তার মানে টাউ অফ সিগমা অফ 2। সিগমা অফ 2 কত? 4। 4। টাউ অফ 4 কত? স্যার নেই। মানে 4। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে 2 এর পাশে বসাবো 4, পেয়ে গেলাম 2 এর ইমেজ। এভাবে প্রত্যেকের ডানে তার ইমেজ বসায় বসায় যাবেন, এভাবেই পেয়ে যাবেন। জি স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, নেক্সট। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে? ঠিক আছে তাহলে। কালকে আমাদের এক্সাম কয়টায়? 12টায় স্যার। 12টায়। 12টায়। ঠিক আছে, 12টার সময় সবার সাথে দেখা হবে। ভালো। স্যার, আপনি যে চুজ দ্য বেস্ট অ্যান্সার কোশ্চেন গুলো দিয়েছিলেন, ওগুলো থেকে এক্সপ্লানেশন দরকার ছিল নাকি শুধু চুজ না না, করলেই হবে? এক্সপ্লেনেশন দরকার হইলে আমি এক্সপ্লেনেশন দরকার সেটা লিখে দিতাম। মানে আমার আমার কোয়েশ্চেনে সজ্ঞানে আমি কোনো অনুজ্জ জিনিস রাখি না, হ্যাঁ। সো যা কোয়েশ্চেনে আছে ওইটাই চাওয়া হয়েছে। আর আমি তো এক্সাম হলে থাকবোই, সো আমাকে জিজ্ঞেস করবেন। ওকে, আর কিছু? ওকে, সবাইকে তাহলে বেস্ট অফ লাক। সবাই কালকে ভালো করে এক্সাম দিয়ে ইনশাল্লাহ সবারই ভালো হবে। প্রিপারেশন ভালো করে নেন। আর জিনিসগুলা বুঝার চেষ্টা বেশি করবেন, মনে রাখার চেষ্টা কম করবেন, দেখবেন কালকের এক্সাম ভালো পারবেন। তাহলে আমি ফার্স্টে রেকর্ডিং অফ করতেছি, দেন আমি মিটিং ক্লোজ করব।